আমি আল্লাহ টাকা পয়সার মধ্যে সম্মান লুকে রাখি নাই, আমি আল্লাহ ধন সম্পদের মধ্যে সম্মান লুকে রাখি নাই, আমি আল্লাহ ক্ষমতার মধ্যে সম্মান লুকে রাখি নাই, আমি আল্লাহ পদ পদবীর মধ্যে সম্মান লুকে রাখি নাই। তবে সম্মান লুকিয়ে রেখেছি একটা গুণের মধ্যে, একটা পদের মধ্যে। এই গুণটা যার মধ্যে থাকবে আমি আল্লাহ তাকে সম্মানিত করব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হতে পারে সে একজন ভ্যান চালক, আল্লাহ তাকে সম্মানিত করবে। এই গুণটা যদি কোনো মেতনের মধ্যে এসে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ তাকে সম্মানিত বানাই দিবে। এই গুণটার অধিকারী আমার ভাইরা যদি কোনো কৃষকের মধ্যে এসে যায়, আসমান জমিনের মালিক তাকে মাহরুম করবে না, তাকে সম্মানিত করবে। এই গুণটা যদি কোনো নারীর মধ্যে আইসা যায়, আমার আল্লাহ তাকে সম্মানিত করবে। এই গুণটা যদি কোনো ভ্যান চালক ভাইয়ের মধ্যে আইসা যায়, আমার মালিক তাকে সম্মানিত করবে। সেই গুণটা কি? আসমান জমিনের মালিক আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দেখাই দিলেন, বান্দা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ওই মানুষটা, সবচাইতে দামি ওই মানুষটা, যেই মানুষটার মধ্যে আমি আল্লাহর ভয় বেশি। আল্লাহু আকবার। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে হৃদয়, কাঁদে হৃদয়, কাঁদে হৃদয়। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। তাইলে আমার ভাইরা যদি দিলের ভিতরে আল্লাহর ভয় জায়গা দিতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, তাইলে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি বানাই দেবে কে? কারণটা কি? যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয়, ওই মানুষটা কোনোদিন গুনাহ করতে পারে না। যার মধ্যে আল্লাহর ভয় দেখবেন বাবা, ওরা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যার মধ্যে আল্লাহর ভয়, ওরা কোনোদিন দেখবেন রোজা ছাড়তে পারে না। যার মধ্যে আল্লাহর ভয়, ওরা কোনোদিন সুদ খাইতে পারে না। বিশ্ব ভালোবাসা দিবস, বেহাপনা দিবস কোনোদিন পালন করতে পারে না। কথা ঠিক না বেঠিক মুসলমান জোরে কও। কি বলেন পারে? এই তো জানুয়ারি মাস, তারপরেই আস্তে আস্তে ফেব্রুয়ারি মাস, আস্তে আস্তে কিনা। তো যার মধ্যে আল্লাহর ভয়, সে কোনোদিন এই কাজ করতে পারে না। যার মধ্যে আল্লাহর ভয় নেই, তারা কিন্তু এই ধরনের কাজ করতে পারে। আল্লাহর ভয় যদি জেলের মধ্যে জায়গা না দিতে পারো, নবীর সুন্নাত অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যদি নিজের বডিটাকে গড়াইতে না পারো, তাইলে কিন্তু দেখবা বউ ভালো লাগবে না, ভালো লাগবে শালী। ঠিক না বেঠিক যেরকম আমার ভাইরা, যত অন্যায় কাজ, যত পাপাচার, যা কিছু বলো, এইগুলো একমাত্র ফিরাই রাখে কার ভয়? আরো জোরে বলুন না, কার ভয়? আল্লাহর ভয়। এই বাবা মানুষ পুলিশকে ভয় পায়, এই জন্য দেখবেন কিছু মানুষ পুলিশের সামনে অন্যায় করে না। যারা র্যাবকে ভয় পায়, তারা দেখবেন কোনোদিন র্যাবের সামনে অন্যায় করে না। যারা সরকারের আইনকে ভয় পায়, সরকারের জেলকে ভয় পায়, ওরা কোনোদিন দেখবেন সরকারি কর্মকর্তাদের সামনে কোনোদিন অন্যায় করে না। কথা ঠিক না বেঠিক জোরে কও। কসম আল্লাহর, এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর। আল্লাহর জমিনে যারা আল্লাহরে ভয় করে, তারা কোনোদিন আল্লাহর জমিনে থেকে আল্লাহর নাফরমানি করতে পারে না। তাইলে তালাশ করে দেখি এই দুনিয়ার জমিনে কারা বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক অন্য এক জায়গার মধ্যে ডাক দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার জোরে কান সবাই। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে যারা বেশি ভয় করে তারা সম্মানিত। আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে উলামা একরাম। এক আয়াতে বললেন, আমি আল্লাহকে যারা সবচেয়ে ভয় করে তারা সম্মানিত। আর এক জায়গায় আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে একমাত্র উলামা একরাম।
তাইলে দুই আয়াত মিলাইলে ফলাফল বের হয়, নতিজা বের হয়। এই দুনিয়ার জমিনে সবচেয়ে সম্মানিত হলো ওলামায়ে কেরাম, কথা ঠিক না ঠিক? কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে যদি একটা কাঠের দাম বাড়তে পারে, কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে যদি একটা কাপড়ের দাম বাড়তে পারে, কসম আল্লাহর, যেই সিনার মধ্যে কোরআন ঢুকে যায় ওই সিনাটা কেউ দামি বানাই দেয় কে? এই আল্লাহর ভয় ছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। তার মধ্যে কেমন আল্লাহর ভয়! তার জামানার মধ্যে একজন গ্রাম্য মুসলমান একদিন ওমরের দরবারে আসছে, আয়েশা কান্না করতেছে, খালি কান্না করতেছে। ওমর ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি কেন কান্না করো? ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে আমি বড় বড় অন্যায় করে ফেলেছি, আমি আপনার কাছে আসছি, আপনি আমার একটু তওবা করে দেন, আর আমার পাপের জন্য যদি কোনো সাজা বরাদ্দ হয়ে থাকে গো, আপনার নিজ হাত দ্বারা আমার একটু সাজা দিয়ে দেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই তুমি এমন কি অন্যায় করছো যার জন্য তুমি তওবা করতে চাও, সাজা নিতে চাও? ওই লোকটা ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে আমি বড় বড় 3টা অন্যায় করি। জোরে কোন কয়টা? 3টা অন্যায় করি। ওমর ডাক দিয়া বলতেন, ভাই তুমি এমন কি অন্যায় করছো, অন্যায় লিস্টগুলো আমার একটু দাও। ওই লোকটা ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার জীবনের 1 নম্বর অন্যায়, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনারে বড় ভালোবাসি। আপনারা বলুন, সমাজের মধ্যে যারা মারামারি করে, কাটাকাটি করে, ভালো মানুষ না খারাপ মানুষ? ওমর তেমনি জালালাই মিজাজে মানুষ, আরো গরম হয়ে গেছে এই বেটা। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যার চাইতে ফিতনা বড় জঘন্য। তোমার এমনি চাললে হবে না, নিশ্চয়ই তোমার পাপের সাজা গ্রহণ করতে হবে। এই তোমার 2 নম্বর অন্যায়ের কথাটা তুমি বলো। ওই লোকটা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমার 2 নম্বর অন্যায়, ওয়া ইন্নী আকরাউল হক, আমি হক দেখতে পাই না, সত্য জিনিস পছন্দ করি না। এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা হক দেখতে পারে না, আল্লাহ হক, রাসূল হক, মাদ্রাসা হক, মসজিদ হক। কিছু মানুষ আছে যারা এগুলা দেখতে পারে না, আছে না নাই? একটা জিনিস মনে রাখবেন, চোরের স্বভাবে একটা ভালো মানুষকে দেখলে কি মনে করা? চোর মনে করা। ডাকাতের স্বভাবে একটা ভালো মানুষকে দেখলে ডাকাত মনে করা। যারা কুলাঙ্গার, যারা খারাপ, ওদের স্বভাব হলো একটা ভালো মানুষকে দেখলে খারাপ মনে করা। আর যারা ভালো মানুষ, তাদের স্বভাব হলো আর একটা ভালো মানুষকে দেখলে কি মনে করা? তাইলে পাগলের স্বভাব হলো একটা ভালো মানুষকে দেখলে পাগল মনে করা, চোরের স্বভাব হলো একটা ভালো মানুষকে দেখলে চোর মনে করা। যারা কুলাঙ্গার, যারা খারাপ, তারা আলেম ওলামাদেরকে দেখলে তারা জঙ্গি মনে করে, তারা খারাপ মনে করে। আসলে বাবা, আলেম ওলামা কোনোদিন খারাপ হইতে পারে না, তারা কোনোদিন জঙ্গি হইতে পারে না। আলেম ওলামাদেরকে যারা খারাপ মনে করে, মামুনুল হক সাহেবকে যারা খারাপ মনে করে, আসলে ওরাই এই দেশের মধ্যে জারক সন্তান। কথা ঠিক না ব্যাঠিক জোরে কও। ওই যে গ্রাম্য মুসলমানটা মনে আছে না? আয়েশা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমার 2 নম্বর অন্যায়, ওয়া ইন্নী আকরাউল হক, আমি হক জিনিস দেখতে পাই না, সত্য জিনিস পছন্দ করতে পারি না। এইটা তো বড় খারাপ বিষয়, তুমি তো হক দেখতে পাই না, সত্য জিনিস দেখতে পারো না। আচ্ছা, তোমার 3 নম্বর অন্যায়টা বলো। ওই লোকটা ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার 3 নম্বর অন্যায়, ওয়া ইন্নী আশহাদু মা লা মারাহু, আমি না দেখা সাক্ষী দেই। বলেন তো, না দেখা সাক্ষী, মিথ্যা সাক্ষী জায়েজ না হারাম? আমিরুল মুমিনিন বলতেছেন, এই বেটা, এটাও তো কবিরা গুনাহ। আমিরুল মুমিনিন হুকুম দিয়ে দিল, তাড়াতাড়ি করে তারে জেলখানায় বন্দী করো। ওই লোকটারে জেলখানার মধ্যে বন্দী করা হলো। এই ঘটনাটা যাইতে যাইতে এলাকার মধ্যে ছড়াইয়া গেল। এলাকার মানুষ বলতেছে, হায় হায়, এই লোকটার মতো ভালো মানুষ এই এলাকার মধ্যে আর একজনও নাই। এই লোকটারে কেন আমিরুল মুমিনিন বন্ধ করলেন? এর মতো ভালো মানুষ, সাদা সিধা মানুষকে কেন জেলখানার মধ্যে ঢুকাইলেন? এই খবরটা যাইতে যাইতে যুগের সব থেকে বড় আলেম, সব থেকে বড় ব্যারিস্টার, নাম তার হযরতে আলী। জোরে কন্যা। এই আলীর কাছে খবরটা গেল। আলী তাড়াতাড়ি করে ওমরের দরবারে আসছে। আয়েশা ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি সব কাজ ভালো করছেন, কিন্তু এই কাজটা ভালো করেন নাই। এর মতো ভালো মানুষকে কেন আপনি বন্দী করলেন? এটা ভালো করেন নাই। ওমর ডাক দিয়া বলতেছেন, আলী, এই আলী, তুমি তো বড় আলেম, আমি তো ভুল করতে পারি, তুমি আমার ভুল ধরাইয়া দাও। তুমি যদি আমার ভুল ধরাই দিতে পারো, আমি ওমর এই মজলিসের মধ্যে রুজু করে নিব। সুবহানাল্লাহ। কি বলেন? আমরা যদি হইতাম, এই বেটা, আমি হইলাম মদিনা প্রেসিডেন্ট, তুই আমার ভুল ধরাইতেছিস, ওরাও জেলখানার মধ্যে পড়ে।
ঠিক না? ঠিক জোরে কর। বলতেছে না আলী আমি তো ভুল করতেই পারি, তুমি আমার ভুলটা ধরাইয়া দাও। এই লোকটা তো নিজের মুখে স্বীকার করছে সে বড় বড় 3টা অন্যায় করে। আমি কিন্তু তার জোর করি নাই, জোর করে স্বীকারোক্তি নেই নাই। একটা উচিত হলো প্রত্যেকটা মানুষকে পাকড়াও করা হয় তার স্বীকারোক্তি দ্বারা। আমি তার কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নেই নাই, সে নিজের মুখে স্বীকার করছে সে বড় বড় কয়টা অন্যায় করে। কথা কয় না? ভুলে গেছেন নাকি কয়টা অন্যায়? আলী তুমি শুনলে তোমার মাথা গরম হয়ে যাবে। 1 নাম্বার অন্যায় ইন্নী উহিব্বুল ফিতনা, সে ফিতনারে ভালোবাসে। 2 নাম্বার অন্যায়টা হলো ওয়া ইন্নী আকারুল হক, সে হক দেখতে পারে না। 3 নাম্বার অন্যায়টা হলো ওয়া ইন্নী, আলী ডাক দেয়া বলতেছেন আমিরুল মুমিনিন আপনি ওমর দেখছেন 3টা বড় গুনাহ। আমি আলীর জায়গা থেকে বলে দিলাম এই 3টার কোনোটাই অন্যায় না, কোনোটাই পাপ না। আল্লাহু আকবার জোরে কর। কয় কিভাবে আমার একটু বুঝাইয়া দাও। কয় তার 1 নাম্বার অন্যায় ছিল ইন্নী উহিব্বুল ফিতনা, সে ফিতনারে বড় ভালোবাসে। এই ফিতনারে সে শুধু একটা ভালোবাসে না, আপনি আমিরুল মুমিনিন আপনিও ফিতনারে ভালোবাসেন, সেও ফিতনারে ভালোবাসে, আমিও ফিতনারে ভালোবাসি। কয় এই বেটা আমি আবার কখন ফিতনারে ভালোবাসলাম? আমিরুল মুমিনিন আপনি কি খোদার কালাম দেখেন নাই? আল্লাহ পাক বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের মাল এবং সন্তান হলো ফিতনা। এইখানে ফিতনা দ্বারা পরীক্ষার বস্তু। আল্লাহ পাক কাউকে মাল দিয়া পরীক্ষা করেন, আবার কাউকে সন্তান দিয়া পরীক্ষা করেন। মাল দিয়া তুমি মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, নাকি তুমি খারাপ কাজে ব্যবহার করো, সন্তানটাকে তুমি সুশিক্ষা দাও নাকি কুশিক্ষা দাও, এইটাও পরীক্ষার বস্তু। এই পৃথিবীর মধ্যে মানুষ 2টা জিনিসকে সব থেকে বড় ভালোবাসে। 1 নম্বর হলো সম্পদ, 2 নম্বর হলো সন্তান। আমিরুল মুমিনিন সে তো এই কথাটাই বলছে, আপনি আপনার সন্তানকে বেশি ভালোবাসেন, সেও তার সন্তানকে বেশি ভালোবাসে। আপনি আপনার সম্পদকে বেশি ভালোবাসেন, সেও তার সম্পদকে সন্তানকে দুটোটাই সে ভালোবাসে, আমিও বাসি। তাহলে এটা যদি আপনার জন্য যদি কোনো অন্যায় না হয়, আমি আলীর জন্য যদি কোনো অন্যায় না হয়, তাহলে তার জন্য কেন অন্যায়? এই জন্য এইটা কোনো অন্যায় না। ডাক দেয়া বলতেছেন আলী রে তুমি যেমনি আমারে বুঝাইছো আমি ওমর এমনি কিন্তু বুঝি নাই, আমি ওমর ঘোষণা করলাম। তাহলে এই 1 নম্বর অন্যায়, এটা কোনো অন্যায় না, এটা কোনো পাপ না, এটা কোনো ভুল না। আমি তার 1 নম্বর অন্যায়টা ক্ষমা করে দিলাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ।